দাদা গান যারা যারা পারে একটু করি। হ্যাঁ আপনি যারা যারা করেন আপনি জানেন দাদাকে। হ্যাঁ করে
Thank you.
চেষ্টা করবো। শর্ট মারছে, শর্ট মারছে, শর্ট মারছে, শর্ট থাকলে শর্ট মারছে, শর্ট চাষ
বাজি করবা বাজি দিতে ভাই বাজি 56 খেয়াল করতে হয় এখানে দাঁড়িয়ে এখানে দাঁড়াবে সিঁড়ি গেছে দেখে Thank you.
এই যে সবসময় গুণকীর্তন চলছে আমাদের পরম সত্য আমাদের সৎসঙ্গের সভাপতি দিচ্ছি দাদাকে পেয়েছি এই ইশারায় কথা বলতে হবে, চাচা লাগবে না। আস্তে আস্তে আমরা পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য। আজকে এই আমাদের আসরে তার কাছে কথা শুনবো, তার আগে একটা কীর্তন হবে। আর আমি তো এই বাড়ির আত্মীয় হই, আমি তো চেনা পাবো না, এখানে কি আর বলবো। তবে আপনারা এই পাড়ার লোকজন যারা আছে বেশিরভাগই আমাদের আত্মীয় স্বজন, বন্ধু, প্রিয়জন এবং খুব কাছের পরিচিত। তাই দু একটা কথা না বললে না। ইকো বেশি হচ্ছে কেন? ইকো এত হচ্ছে কেন? তাই অনেক কীর্তন হয়, শ্রাদ্ধ আসরে হয়, তারপরে এই স্মৃতিচারণ অনুষ্ঠানে হয়, অনেক গান কীর্তন আমরা শুনি। এই গান কীর্তনের মধ্য দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচাও হয়, অনেক টাকা দিয়ে বড় বড় কীর্তনীয় হয় শুনি। আমাদের সৌভাগ্য হয় না, কারণ আমাদের তো প্রতিদিন সৎসঙ্গ থাকে, যাবই বা কি করে আমরা। কিন্তু আমরা শুনতে পাই যে না অনেক টাকা, এত টাকা ভিজি, এত টাকা অনেক কামক নিয়ে আসে কীর্তন, এত কীর্তন, এত হরিনাম হয়, আত্মাগুলো যায় কোথায়? আজকে রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র, নেতাজি, তারপরে দেশবন্ধু চিত্তরঞ্জন, নজরুল ইসলাম,
আজকে যে বিভিন্ন ঋষি অরবিন্দ, বিভিন্ন নামি দামি বিদ্যাসাগর, কত সুন্দর সুন্দর সত্তা, সেগুলো কই আর জন্মগ্রহণ করছে না কেন? হরিনাম করে আত্মার যদি শান্তি হয় তো আত্মা তো আবার জন্ম নেয়, কিন্তু নিচ্ছে না কেন? এখানে আবার জিজ্ঞাসা, আপনাদের কাছে কিছু আমার প্রার্থনা আছে, আপনাদের বয়োজ্যেষ্ঠ যারা তাদের শ্রীচরণে আমি মাথা নত করে বলছি, কিছু প্রার্থনা আমার আছে, আপনাদের কাছে কিছু জানতে চাই এবং আপনারাও ভেবে চিন্তা করে দেখবেন। পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে দীক্ষা নিয়ে এসেছেন সেটাই একমাত্র দীক্ষা। পৃথিবীতে আর কোনো দীক্ষা নাই যেটাকে দীক্ষা বলে আমরা মেনে নিতে পারি। এটা সবাই বলবে না, আমি আপনাদের কাছের মানুষ তাই জানিয়ে গেলাম। কেননা তারও প্রমাণ দিয়ে যাচ্ছি, ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা ছাড়া আর সব অদীক্ষা সারা পৃথিবীতে। সেটা কেন? আজকে বাবাকে পিয়ন বানিয়ে ফেলেছে সব, এগুলো গুরুত্ব। আরো কথা আছে, পরমদয়াল শ্রী দুঃখের সাথে এক জায়গায় বললেন যে ধর্মটাকে সারা কুলগুরুত্ব গুচ্ছের দ্বারে নিয়ে গেল। এমনি করে বললেন দুঃখের সাথে ধর্মের কথা মানে ওই কিছু মানুষের শারীরিক ব্যাপার নিয়ে কিছু আলোচনা, শিক্ষা দীক্ষা এসব হয়ে গেল, কিছুই নাই সেখানে শিখবা। যা না শিখলে মানুষ অল্প বয়সে আজকে হার্ট অ্যাটাক করছে, অল্প বয়সে ক্যান্সার হচ্ছে, অল্প বয়সে মৃত্যু হচ্ছে। আজকে আমার পাশে সৎসঙ্গে দীক্ষা দিয়ে এসেছেন আমাদের এই দাদা, দিয়ে এসেছেন যে দাদাকে আমরা পেয়েছি আজকে, সেই দাদা দীক্ষা দিয়ে এসেছেন। সে আমার একটা বাড়িতে কাজ করে, তাকে বলেছে ওই দীক্ষা আবার মানুষে নেয় নাকি। ভেবে দেখুন, তার বাড়িতে 4টে ছেলের বিয়ে দিয়েছে, একটা বৌমাও কাছে নাই। কেন? কারণ পরের মেয়েকে নিজের মেয়ের চাইতেও বেশি ভালোবাসতে হয়, সেটা তারা জানে না। সে জানে না তো দূরের কথা, তার গুরুদেবও জানে না। কেন? এখানে গুরু নিন্দা নয়, মধুরোদ্যম ভেমর আর জ্ঞানোদ্যম শিষ্য, এখানে শিক্ষার জগৎ, এটা শিখবার আসর। যদি আপনাদের কাজে লাগে কতগুলো কাজে লাগাবে, না লাগলে ফেলে দিবেন। তা কি হয়েছে? একটা বৌমাও তার কাছে নেই, ছেলে বিদেশে থাকে, সেই বউটাও নেই, সেও একটা বাড়ি ভাড়া দিয়ে আলাদা জায়গায় থাকে, সেই পরিবার। কেন? সে দীক্ষা নিয়েছে তার গুরুদেব হচ্ছে ব্রহ্মচারী। ব্রহ্মচারী মানে কি? বিয়ে থা করে না, সে ভগবান দিয়ে গেরুয়া করে লোক দেখানোর সাথে সেজে থাকে, তাকে ব্রহ্মচারী বলি আমরা। তার ভিতরে ব্রহ্মের বউ আছে কিনা সন্দেহ। সেই ব্রহ্মচারীর কাছে দীক্ষা নিয়ে আমরা কি শিখবো? তাহলে কি হলো? সে গুরুদেব যদি বিয়ে না করে, সন্তান না নিয়ে, ছেলের বিয়ে না দিয়ে, বৌমা না এনে, অপরের মেয়েকে নিজের মেয়ের চাইতে বেশি ভালো না বেশে, নিজে আচরণ করে না শেখায়, না জীবনে করে থাকে, শিষ্যকে কি শেখাবে? এমন তর অনেক গুরু আছে জগতে, সেখানে কিছুই শিখবার থাকে না। ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে সেই জঞ্জান্ত জিনিস আমরা জীবনে শিখতে পারি। সেই জন্য এমনতর গুরুকে গ্রহণ করতে হয়, তাকেই গুরুরূপে মেনে নিতে হয়। পুরুষোত্তম আসেন যখন, সব গুরুরই সত্য কথা, তাকে ধরলে আসে না তো গুরু থেকে ভিন্ন কথা। মানেটা কি? পুরুষোত্তমকে গ্রহণ করতে হয়, যত গুরুই আমার থাকলে করো, কারো গুরু গ্রহণ করা থাকলেও তাতে তাই যদি করতে হয়, তাহলে গুরুদেবকেও তো আসতে হয় ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে। যত গুরুদেব আছে পৃথিবীতে তাকেও আসতে হয় ঠাকুরের চরণে। কেন? সূর্য যখন ওঠে তখন এই আলোগুলোর কোনো দরকার থাকে না। তেমনি যুগাবতার যখন আছেন তখন ওই পুরনো সিলেবাস যেমন পড়ে স্কুলের ছাত্র পাস করতে পারে না, পুরনো ওই ধর্ম করে মানুষের জীবনে কোনো লাভ হয় না। এটা একবারে অন্তরের কথা, ভেতরের কথা এত পরিষ্কার করে কেউ বলবে না কোনোদিন। আমাদের গুরু ভাইরা এত করে বলে না। আমি ক্লিয়ার বলে দিলাম আপনাদের কাছে, এবার বুঝে দেখুন আপনাদের করণীয় কি। এখানে আসলে শিখবার আছে, এবার একটা কি করবে তারপরে আলোচনা হবে। ওটা খুলে হাতে নিলে মনে হয় ভালো হবে। ওটা খুলে মনে হয় হাতে নিলে ভালো হবে। শর্ট লাগবে না।
ভুলো না রাধা রাধা এই মহানামীকে ভুলো না পাশার বলে তোমার কথা বলে আমি পাশার বলে তোমার কথা বলে আমি পাশার বলে তোমার কথা বলে
বলছে যত পড়ার পর 5-7 মিনিট বলছে হ্যাঁ শুনতে হবে আমাদের আমরা শুনবো শিখি यादकमलं वर्तोज्ञानक विद्यातन्विता सदानवरूपाय तस्मै श्रीगुरुभ्ये नमो गुरुभ्ये नमो गुरु উপস্থিত ঠাকুরের পবিত্র পুতবাজাধারী কর্মী আমার ইষ্টপ্রাণ গুরুভাতা কল্যাণময়ী মাতৃমণ্ডলী প্রত্যেককে আমার আনন্দিত জয় গুরু উদ্দেশ্য শুনেছেন পূর্বেই সৎসঙ্গের যিনি পরিচালক তিনি বিস্তারিতভাবে বলেছেন আরো তৎসব জ্যেষ্ঠ প্রসঙ্গ তার আপনারা শুনেছেন বিষয়টা হচ্ছে আমরা ধর্ম কেন করব এটা একটা প্রশ্ন তো জগদীশ চন্দ্র বসু সায়েন্টিস্ট যিনি নোবেল পেয়েছিলেন তার শিষ্য ছিলেন কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য আমাদের সৎসঙ্গ জগৎ তাকে কেষ্টদা নামে পরিচিত তিনি সে কেষ্টদা ঠাকুরের কাছে প্রশ্ন রাখলেন ঠাকুর ধর্ম করলে কি হয় ঠাকুর সহজ সরল ভাবে বললেন সাধারণ জ্ঞান গ্রো মানে সাধারণ জ্ঞান বৃদ্ধি পায় ঠাকুরকে পরম দাস শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে দীক্ষা নিয়ে ঠাকুরের দীক্ষা নিয়ে আমরা যেটা জানতে পারলাম যে পিতাই শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে হয় সাম্যপান অতএব আমরা জানতে পারলাম যে পিতার প্রতি শ্রদ্ধা রাখতে হবে মায়ের প্রতি টান রাখতে হবে তবে সাম্যপান হওয়া যাবে আবার বলছে মায়েদের ক্ষেত্রে স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পায় তেমন স্বামীর প্রতি আবার মায়েদের এমন একটা টান রাখতে হবে যে ছেলেও তার জীবনটা সেরকম ভাবে তৈরি হবে আবার বললেন আধুকতার সময় হতে করে করিয়ে যা শিখাবি সেটাই হবে মক্ষম ছেলে হিসাবে চল নাই প্রস্তাব বললেন আমি সৎসঙ্গ চলাকালীন কিছু কিছু মানে মানে চঞ্চলা বাচ্চাদেরকে দেখলাম তো তাদেরকে আধুকতার সময় হতে করে করিয়ে যা শিখাবি সেটাই হবে মক্ষম ছেলে ঠাকুরের কাছে এসে এগুলো জানা যায় এই যে ছোট এই বাচ্চাটা কি নাম যেন বাবু তো অপরূপা আমাদের যিনি পরিচালক নিবেন্দ্রনাথ হালদার তার নাতনি বড় মেয়ের কন্যা এই যে গান করলো তিনি এইটুকু বয়সে তিনি যে আয়ত্ত করতে পেরেছে মানে আধুকতার সময় হতে করে করিয়ে যা শিখাবি সেটাই হবে মক্ষম ছেলে হিসাবে চল নয় প্রস্তাবে পরম দয়ালের মতন গুরুকে তার মা বাবা পেয়েছে বলে তার শিশুটিকে তার কন্যাটিকে ওইভাবে তৈরি করতে পারছে তাই তো বাবা তো বিষয় হচ্ছে ধর্ম করলে ওই যে বললো সাধারণ জ্ঞান গ্রো করে এই যে এগুলো তো সাধারণ জ্ঞান এগুলো থেকেই তো জানতে পারছি বলে সদাচারে বাঁচে বাড়ি লক্ষ্মী বাঁধা তার ঘরে হ্যাঁ ট্রেনে বসে যাই নাকের মধ্যে আঙুল দিয়ে কুদা বের করো নাক ধরে শিখনি ঝেড়ে মুখটা মুছে দিল ওইটা ধরে হ্যান্ডেলটা ধরে চলে গেল আগে চলে গেল আরেকটা স্টেশনে আর একজন চেপে আসলো ওই হ্যান্ডেলটাকেই ধরলো ওই শিকনি ছাড়া হাতটা ওই শিকনি ছাড়া হাতটা দিয়ে ধরলো সে এবং বাদাম বালা আসলো বাদাম কিনে নিল ওই বাদাম ছাড়িয়ে ওই হাতে খাচ্ছে সদাচারে রত নয় পদে
পদে পদে তার ভাই পরম দয়াল শিখালেন আমাদের প্রত্যেকটা সৎসঙ্গের পকেটে এরকম একটা জলের ডিব্বা থাকে। তিনি শিখিয়েছেন যে কিভাবে আমাদেরকে চলতে হবে, তিনি এইভাবে শেখান। তো আমার আলোচনা দীর্ঘায়িত করব না। আমাদের সামনে আমাদের সৎসঙ্গে আজকে উপস্থিত হয়েছেন, সুদূর কলকাতা থেকে এসেছেন এসপিআর পরম দয়ালের একজন পরম ভক্ত। তার মুখ থেকে আমরা ইষ্ট প্রসঙ্গ শুনবো, অধীর আগ্রহে অপেক্ষা করছি। তো সবার মঙ্গল কামনা করি আমার পরম দয়ালের রাত উচ্চারণে। সবাই ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু। অসাধারণ। দাদা স্ট্যান্ড দিব, স্ট্যান্ড সহ তাহলে এটা এইটা নিতে হবে, এইটা এই গৌর এটা দিব আমি দিচ্ছি এই যে আমাদের একটু জায়গা দিন, এটা দিন। ওটা আচ্ছা স্ট্যান্ডটা দিও, স্ট্যান্ড দিব এই যে এটা জায়গা তো চারদিকে মানুষ সবসময় হয় না, ওইখানে আপনার সুবিধা, আপনার যেখানে সুবিধা সেখানে সবাইকে দেখা যাচ্ছে। বলুন বলুন না রান খুলে বলবেন 5 মিনিটের রেজিস্ট্রি হলে আপনার আমি অর্ডার ধর্মদা শ্রী ঠাকুরমা জগৎজননী শ্রী বর্মা পরম প্রতিপাদ শ্রী বর্দা সংঘাচার্য শ্রী আচার্য প্রণাম প্রণাম। উপস্থিত আজকে এই সৎসঙ্গের আয়োজক আহ্বানকারী উপস্থিত ভক্তগণ দাদারা ও মায়েরা ছোট ছোট ভাই বোনের প্রত্যেককে আমার প্রণাম। আমি এসছি আজকে একটু দূর থেকেই পড়ে, কিন্তু মুর্শিদাবাদ আমার পুরোনো কর্মভূমি। এই জায়গায় প্রায় সবকটি ব্লকে আমার পরিচিত। আমি 2015-16 এই বছরে আমি এই জেলার উপযুক্ত জেলা শাসক হিসাবে কিছুদিন কাজ করেছি মানে এখানকার মানুষের সেবা করার সুযোগ হয়েছিল এবং তার সুযোগ করে দিয়েছিলেন এই পদে আসীন হওয়ার। এবং আপনারা জানেন যে স্কোয়ার ব্রিজের পাশে এডিএম বাংলো যেটা আছে সার্কিট হাউসের পাশে, সেই এডিএম বাংলোতে একটি সৎসঙ্গের আয়োজন করেছিলাম। এইটা ভেবে দয়াল সময় দিয়েছেন এখানে আসা, আগামী দিনে কেউ আসবে কি আসবে না জানা নেই। ঠাকুরের আসন প্রতিষ্ঠা করে সেখানে বহু ভক্তবৃন্দ এসেছিলেন, খুব দূর থেকে নদীনগরের সিদ্ধালদা পর্যন্ত এসেছিলেন, বড় বর্ষিয়ার মানুষ, আমার মামার সহকর্মী আর কি। শিশুর বাহিনীর প্রথম দিকের মানুষ যারা তার মধ্যে। যাই হোক, সুতরাং সেই পরবর্তীকালে আবার এখানে ফিরে আসি বিভিন্ন সময়। এখানকার মা আছেন আমার গুরুবন, এরা আমাকে অত্যন্ত ভালোবাসে, স্নেহ করে। এদের বাড়িতেই মোটামুটি আসি, এসে বিভিন্ন জায়গায় সৎসঙ্গে যোগদান করি। কিছু মানুষকে পরম দয়ালের চরণে নিবেদন করার সুযোগ হয়। আমার ব্যক্তিগত কোনো যোগ্যতা নেই, যেটা পরম দয়াল দয়া করে আশীর্বাদ করে দিয়েছেন তার আচার্য পরম্পরা মাধ্যমে সেটা ধরেই ঠাকুরের যতটুকু পারি কাজ করার সুযোগ করি। বর্তমানে আমি নবান্নতে অতিরিক্ত সচিব, অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে আছি। এখানে একটা কর্মসূত্রে আজকে আসা হয়েছে। এবারে আসাটা একটা অন্যভাবে এসেছি মূলত কর্মসূত্রে। অফিসের কাজকর্ম করার পরে ঠাকুরের সৎসঙ্গ শুনলাম, দাদা আহ্বান করলেন যে আমি আসলে একটু ভালো হয়। সৎসঙ্গে এসে
এই আনন্দের সাগরে অংশগ্রহণ করা, এটার যে রোগ, যাই হোক কিছু বলতে বলা হয়েছে, মানে ঠাকুরের কথা অপার, বলে তো শেষ করা যায় না। একটু বিষয় নিয়ে ব্যক্তিগত জীবনের উপর দাঁড়িয়ে বলি। শ্রী ঠাকুরের কাছে একবার বিভিন্ন বাদ নিয়ে আলোচনা হচ্ছে। যারা একটু পড়াশোনা করেন বিভিন্ন সব বাদ নিয়ে তারা জানেন, সাম্যবাদ, বিভিন্ন শ্রেণী বিভাগ, এসব নিয়ে ঠাকুরের কাছে আলোচনা হচ্ছে। একজন ঠাকুরকে সাম্যবাদ বোঝাচ্ছেন। যে সময়কালে ঠাকুর বলছেন এটা, তখন সারা পৃথিবী জুড়ে একটা সাম্যবাদের হওয়া। রাশিয়া সাম্যবাদ, চায়না সাম্যবাদ, কিউবা সাম্যবাদ, বিভিন্ন রকম দেশ তখন সাম্যবাদ তার একটা অববাদ চলছে। ঠাকুর সাম্যবাদের সম্বন্ধে শুনলেন, যদিও কোনো কারণে সব কিছু জানেন, কিন্তু তিনি তো থাকেন নর্মাল পুলিশ পুরুষোত্তমদের একটা গুণ হচ্ছে তারা থাকেন নর্মাল। এটাকে দেখে মনে হবে এত নর্মালও মানুষ হয়। আর ওয়াইজলি পুলিশ থাকেন, বোকার মতো কথা বলেন, এমন ভাবে একটা ভাব করে জানেন না। যেমন শ্রীরামকৃষ্ণকে লোকে বোকা মানুষ, একদমই বোকা না। জীবনের অমোঘ সত্য, জীবনের বাঁচার টুক তিনি এক কথায় বলতেন। স্বয়ং বিদ্যাসাগর যে কথা উত্তর দিতে পারেননি, শ্রীরামকৃষ্ণ এক কথায় বললেন, গীতা জানো, গীতা পড়েছ? বিদ্যাসাগর যিনি কাব্যতীর্থ, ব্যাকরণতীর্থ ভুলে খেয়েছেন, ভগবত গীতা ভুলে খেয়েছেন, ধর্মশাস্ত্র সংস্কৃত, তাকে তিনি জিজ্ঞেস করছেন গীতা পড়েছেন? এটা তার কাছে অপমান থেকে বিদ্যাসাগর উত্তর দিলেন না। ঠাকুর রামকৃষ্ণ নিজেই উত্তর দিয়ে বললেন, গীতা মানে তার নামের মধ্যেই লুকিয়ে আছে ত্যাগী। গীতা গীতা গীতাগী বলো, ওই গীতা মানে মূল কথাটা কিন্তু ত্যাগ। সবকিছুর মধ্যে থেকেও ত্যাগ থাকতে হবে, সবকিছুর মধ্যে থেকেও অ্যালুপ থেকে নিজেকে রাখতে হবে, যাতে এই কংক্রিট সমাজের যে বিষয়গুলো আমাকে স্পর্শ করতে না পারে। এটাই কিন্তু মূল। 108টা বাণীর মধ্যে অনেক কিছু আপনারা অনেক কিছু বলেছেন, এক কথা বললেন। তাহলে এইটা হচ্ছে ওয়াইজলি পুলিশ। তাকে যেন মনে হয় যেন কিছু বলেন না, রেটে কথা বলেন। ঠাকুরও তাই, ঠাকুর তাকে জিজ্ঞেস করছেন সাম্যবাদ মানে কি? সাম্যবাদ বিভিন্ন রকম, তখনকার কার্তিক সন্ন্যাসী, কৃষ্ণদা, শরৎ হালদার দাস, সুশীল বসু, বিখ্যাত তাবড় জ্ঞানী পণ্ডিত মানুষের ঠাকুরকে সাম্যবাদ বোঝাচ্ছে। ঠাকুর বলছেন, আমি তো অত বুঝি না, মা কি সাম্যবাদী? বাড়ির মা তিনি কি সাম্যবাদী? অনেকেরই চমকে গেছে, মা সাম্যবাদী। মায়ের 7 সন্তান, 7 জনকে 7 রকম খাবার দিয়েছেন খেতে। কাউকে দিয়েছেন পোলাও, কাউকে দিয়েছেন ঝোল ভাত, কাউকে দিয়েছেন শুক্তো দিয়ে ভাত, কাউকে দই ভাত নিতে দিয়েছেন, কাউকে বলছে আজ তো খাওয়া হবে না। কারণ কি, মা তার পেটের খবর রাখেন বাচ্চাদের, কার পেট ভালো, কার পেট খারাপ, কে একটু অম্বল রুগী মা জানেন। মা আলাদা তাদের তো সম্ভব হলো না। আপাত দৃষ্টিতে আমাদের চোখে কি মনে হয়? সাম্য মানে আমরা জানি সবাই সমান, সবাইকে সমান সুযোগ, এগুলো বলি না আমরা হাইটো মাটো বক্তৃতা অনেক শুনি, সবাইকে সমান সুযোগ দিতে হবে। আচ্ছা, সব ছেলে আইআইটি পাবে? সব ছেলে ডাক্তার হবে? সব ছেলে কৃষি বিজ্ঞানী হবে? আধার বুঝে ঠাকুর এই কথাটা বললেন সহজ ভাবে। মায়ের উদাহরণ, মায়েরা আছেন, বুঝে গেছেন সবাই। মা কি সবাইকে এক রান্না করে খাওয়ান? যেদিন দেখেন যে স্বামী অসুস্থ, স্বামীর জন্য আলাদা একটা হালকা পাতলা ঝোল করে, বাড়ির ছেলেমেয়েরা বায়না করছে একটু পনিরের তরকারি, মা তাকে একটু কষা করে পনিরের তরকারি করে দেন। অর্থাৎ রুচি মতো, প্রয়োজন মতো প্রত্যেকটি মানুষের ঘরের যে সমাজের লোকরা রয়েছে, ঘরের যারা সংসারী মানুষ, তাদের অবস্থা বুঝে মা ব্যবস্থা করে। তাহলে পুরুষোত্তম কিন্তু বৈশিষ্ট্য পালি আপুরের মা। তিনি সবাইকে সবকিছু দেন না, সবাইকে সবকিছু করতে বলেন না। তিনি সবাইকেই বলেননি জাজ ব্যারিস্টার হতে, সবাইকেই বলেননি সংসার ছেড়ে সন্ন্যাসী হতে। বহু মানুষকে বলেছেন বিয়ে শাদী করা না করাই ভালো। অবাক কথা, সে চাইছে, সে বলছে না, না করাই ভালো। পরবর্তীকালে সে করেছে, বিপদে পড়েছে। আবার 57 বছর বয়স, জীবনে অনেকটা পথ পেরিয়েছে। ঠাকুর বললেন বিয়ে করলে হয় না, বিয়ে দেওয়া করা লাগে। অবাক মানুষ বলে কি 57 বছর বয়স যারা যৌবন খুলে রেখেছে, বিয়ে করবে কি? তাকে ঠাকুর বিয়ে দিলেন, তার সন্তানাদি হলো। তারা এখন বিখ্যাত দিকপাল মানুষ, কেউ বিদেশে থাকেন, কেউ লন্ডনে থাকেন। তিনি জানেন বৈশিষ্ট্য পালি আপুরের মা, তিনি জানেন কার কি লাগে,
কার কি খিদে, কে কোনটা বোঝে, কে কোনটা দক্ষ। এক নিষ্ফল কৃষক ঠাকুরের কাছে গেছে, সেই চাষাবাদের মধ্যেই সফল হতে পারছেন না। ঠাকুরের কাছে তার প্রার্থনা, ঠাকুর যদি এটা আশীর্বাদ করে দেন। যেমন আমরা চাই, আমরা তো এরকম ধরনের ভগবান চাই, যেখানে গেলে আমি যা মনস্কামনা করবো সেখানে যদি একটু ভিড় বাঁধতে হয় ঢেউ বাঁধবো, দরকার হলে জবা ফুলের মালা দেবো, কি আমি বাতাসা চড়াবো, কি পাঠা বলি দেবো, ইত্যাদি ইত্যাদি মনে মনে মানুষ থাকে। আমাদের সে মানসিকতা পূর্ণ হলে আমরা বলি মানসিকতা দিয়ে আসলাম। আমরা এই ধরনের ভগবান চাই, যে ভগবান আমার শুধু উইশ লিস্ট, আমার ইচ্ছা পূরণ করবেন, তিনি আমার ইচ্ছা পূরণের চাপক। আমরা সেই ভগবান চাই না যে ভগবান আমার জীবনের ভুল ত্রুটিগুলো চোখে আঙুল দিয়ে সক্ষর করে দেখিয়ে দেবেন তিনি থাকুন। তাহলে তিনি সাম্যবাদের কথাই বুঝিয়ে দিলেন। সবার এত বড় বড় যুক্তি নস্বাদ, যে সাম্যবাদ বললেই সাম্যবাদ হয় না। যিনি সাম্যবাদের কাণ্ডারি হবে, যিনি চালাবেন বিষয়টা, তাকে হতে হবে মানব দরদী, তাকে হতে হবে এমন মানুষ যিনি মানুষের অন্তরের ব্যথা বোঝেন, যিনি মানুষের কান্না বোঝেন এবং তার কি উপযোগী কি ওষুধ সেটা বোঝেন। যেমন বিখ্যাত ডাক্তার একটা ওষুধেই দেখবেন রোগীকে সুস্থ করে তোলেন, অথচ সেই ডাক্তারের আগে অনেক ডাক্তারকে দেখানো হয়েছে, সে রোগ আর ভালো হয় না, সে হাজার হাজার রোগ খেয়ে যাচ্ছে, হাজার হাজার টেস্ট করেছে। তো এই হচ্ছে পুরুষোত্তমের সঙ্গে আমাদের বিভিন্ন যে কথাবার্তা হলো, বিভিন্ন মানুষ আছেন, বিভিন্ন কথাবাচক আছেন, বিভিন্ন গুরু আছেন, বিভিন্ন আশ্রম, সবকিছু আছে, কিন্তু পুরুষোত্তমের কাছে এটাই হচ্ছে প্রভাব। তিনি প্রত্যেকটি মানুষের বর্তমান ও ভবিষ্যতের কি হতে পারে, বর্তমান ও ভবিষ্যতের কিছু মঙ্গলজনক সমাধান হবে, সেটা তিনি তুলে দেন। একটা ঘটনা মনে করছি, যেটা বলতে বলতে চলে গেলাম। সে কৃষকটি তার কাছে কাতর প্রার্থনা নিয়ে এসে ঠাকুরের কাছে মনে মনে প্রার্থনা করছেন, ঠাকুর তুমি তো অন্তর্যামী, আমার যে চাষবাস একদম হচ্ছে না, আমার ভূমি নিষ্ফলা, এখানে কি করে ভালো হয়। ঠাকুর হঠাৎ করে তার দিকে তাকিয়ে তাকে বলেন, আমাকে খুব ভালো কুমড়ো খাওয়াতে পারিস। কুমড়ো খাওয়াতে পারিস মানে তাকে চাষ করতে হবে, তার জমিতে হয়তো খুব একটা জলের সেচ নেই, কুমড়ো অল্প জল সেচ লাগে, ঠাকুর সেটা জানেন। বলার পরে সে বলে, আগে কুমড়ো খাওয়াতে পারলে খুব ভালো। অর্থাৎ তার যে বিদেশ, এই যে বৃষ্টি চামনি এবং তার যে এই আদেশ, এটা মাথায় নিয়ে সে গেল এবং গিয়ে এতদিন যেটা পারেনি, এতদিন যেখানে নিষ্ফল হয়েছে, সেই দুঃখটা তার মাথায় দিন করেন কি, ওই একটা সামান্য তার কাছে চাহিদা, প্রার্থনা, ঠাকুর বললেন আর পারিস, এই যে চাওয়া তার মনে একটা ইম্পালস করেছে, সে চাষ করলো এবং ভালো কুমড়ো ফলন হলো। ঠাকুরের জন্য মাথায় করে কুমড়ো নিয়ে হাজির। ঠাকুর সেটা দেখে খুব খুশি বলে, আরে বেড়ে মাল আনছিস, বেড়ে মাল মানে ভালো, খুব ভালো। এবং এই যে মানুষের মধ্যে ভিতরে সুপ্ত যোগ্যতা, এই যোগ্যতাকে পুষ্কে দেওয়া, এই যোগ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়া, ঠাকুর এটাই চান। ঠাকুর কিন্তু সাম্যবাদের কথা বুঝলেন না, সবার জন্য এক জিনিস নয়। তিনি চান বৈশিষ্ট্য পালে মানুষ বৈশিষ্ট্য নিতে দাঁড়ায়। বারবার ঠাকুর বলছেন সেবা মানে কিন্তু শুধু দেওয়া নয়। এখন আমি কোনো বলি না সেবামূলক কাজকর্ম কি করে বা কি করবো, আমরা মনে করি একতরফা সবাইকে ছাপার শাড়ি কিছু দিলাম, কিছু বেটা ছেলেদের ডেকে লুঙ্গি দিলাম, কিছু বয়স্ক মাদেরকে শীতকালে কিছু কম্বল দিলাম, আমার সেবা হয়ে গেল। তার কোনটা দরকার? আমি ব্যক্তিগতভাবে একটি সংগঠনের সঙ্গে যুক্ত, সেবামূলক কাজকর্ম আমরা করি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি যাদেরকে শাড়ি দিয়েছি তারা কিন্তু সেই শাড়ি পরে, সেগুলি তারা আবার তাদের কাজের বাড়ির লোককে দিয়েছে, জানেন। সে আবার করেছে কি, সে জিজ্ঞেস করেছে, মাসি তুমি যে 7টা শাড়ি পেয়েছো, 7টা পূজা মণ্ডপ থেকে, তুমি এগুলো কি করবা? তাকে জনান থেকে জিজ্ঞেস করা হয়, ওটা আমার বাড়িতে একটু মেয়ে কাজ করে তাকে দেবে, সে পড়বে। অর্থাৎ তার প্রয়োজন কিন্তু শাড়ি নয়, তার প্রয়োজন হয়তো অর্থ, তার প্রয়োজন হয়তো অন্য কিছু। তাকে এই দিকে উদ্দীপিত করা, নিজেকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের কোনো পরিকল্পনা নেই। আমরা সবাইকে সাম্যবাদী সিস্টেমে ফেলেছি, সবাইকে এক ঢালা দিই,
সবাইকে এক রেশন কার্ড, একই জামা, একই স্কুল, একই পড়বে, সব কিছু সবাই এক কিছু হবে। এবং কেরিয়ার মানে একটাই হলো বুঝেছি, সেটা হচ্ছে পড়াশোনা করে আইআইটি বা ডাক্তার। সেটা যে খেলোয়াড়ও হতে পারে, তার মধ্যে যে আঁকার প্রতিভা রয়েছে এগুলো ঠাকুর দেখিয়েছে। আর একটা ঘটনা মনে করছে ঠাকুরের শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে। ঠাকুর বহুদিন আগে নন ফর্মাল এডুকেশন করেছিলেন, যখন পাবনা থেকে বহু মানুষ ঠাকুরের কাছে এলেন, ঠাকুর তাদেরকে নন ফর্মাল এডুকেশনে ফেললেন, কেন অনেক মায়েরা লিখতে পড়তে জানতেন না। বিশিষ্ট শিক্ষাবিদ সৎসঙ্গের তপমান স্কুলের প্রথম প্রিন্সিপাল পঞ্চরণ সরকার টুকুলেমেন, তিনি এককালে পোস্টমাস্টার ছিলেন, পরবর্তীতে ঠাকুরের কাছে এলেন পঞ্চরণ সরকাররা। তাকে তিনি দায়িত্ব দিলেন কিছু মাদেরকে অল্প কয়েক মাসের মধ্যে পড়িয়ে যাতে সে মাধ্যমিক দিতে পারে। তখনকার সময় স্কুল পায়নি। পঞ্চরণ দত্ত পড়াচ্ছেন, বহু কিছু পড়াচ্ছেন, প্রতিদিন মায়েদের নিয়ে পড়ান, খুব হতাশ, কিন্তু মায়েদের মাথায় কিছু ঢুকছে না। একদিন ঠাকুরের কাছে বললেন, ঠাকুর আমার দ্বারা হবে না, এদের মাথা নিয়ে কিছু বোঝেন না। কি বোঝেন না ঠাকুর? কি বোঝেন না? ঠাকুর তিন ধরে বোঝাচ্ছি লম্ব, একটা সরল রেখার পরে আর একটা সরল রেখা দাঁড়ালে দণ্ডায়মান হইলে তাদেরকে লম্ব বলে, এবং যদি 90 ডিগ্রি হয়। মাস্টারমশাই বোঝাচ্ছে খাতায় এঁকে, বোর্ডে এঁকে, আঁক কষে, কিছুতেই বোঝে না মায়েরা। ঠাকুরের কাছে হতাশ হয়ে পঞ্চরণ এসে বললেন যে লম্ব বোঝে না। ঠাকুর তাই নাকি? মায়েরা লম্ব বোঝে না? শিলনোড়া নিয়ে তো, শিলনোড়া নিয়ে আসা হলো। শিলের উপরে নোড়াটাকে দাঁড় করে ঠাকুরের মায়েরা দেখেন এটাকে লম্ব বলে। মায়েরা তো এটা নিয়ে রোজ নড়াচড়া করে, গড়র গড়র লোকে মায়েরা জানে, মায়েরা হাতে কলমে এটা জানেন, এটা 2 মিনিটের পরে 1 সেকেন্ডে বুঝিয়ে দিল এটা লম্ব। আর শিখতে হলো। তাহলে এই হচ্ছে বাস্তবমুখী শিক্ষা। তাহলে শিক্ষা আমাদের দীক্ষা নিয়ে শিক্ষা ধরে আচার্যকে করে সার, আচরণী বোধচয়নী জ্ঞানের সাগর বনা পাঠ। আমরা জ্ঞানের সাগর দিকে সবাই চাই আমরা জ্ঞানী হই, সবাই চাই আমরা উপার্জনশীল হই, নিজের পায়ে দাঁড়াই। কিন্তু মূল জায়গাটা হচ্ছে আমি যদি ব্যক্তিগত জীবনটাকে ইষ্টের চরণে নিবেদন না করি, পুরুষোত্তমের সমাপন্ন না করি, সব গুরু দীক্ষা না গ্রহণ করি, তাহলে আমার শুধু জীবনের মূল জায়গাটা কিন্তু ঢিলা হয়ে গেল। অনেকে বলেন আমি তো সব পথে চলি, বাবা মাকে ভোট প্রণাম করি, বাবা মাকে মানি, আমার জীবনে তো কোনো অন্যায় কাজ আমি কেন তো করি না, তাহলে আমাকে ধর্ম করার দরকার আছে? আমার কি দীক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা আছে? কারণ হচ্ছে বাবা মা নিঃসন্দেহে তারা বর্তমান সময়ে গৃহজগতের সবচেয়ে বড় গুরু, তাকে বাদ দিয়ে করার কিছু নয়, কিন্তু তাদেরও জ্ঞানের সীমা আছে। কিন্তু পুরুষোত্তমে ভগবানের তার কিন্তু জ্ঞানের সীমা নেই। সুতরাং তাকে ধরা থাকলে কিভাবে বাবাকে ভালো রাখতে হবে, কিভাবে বাবাকে সেবা করতে হবে, কিভাবে মাকে সুস্থ রাখতে হবে, তাকে জীবন দুর্দিন আপনাকে দিতে হবে, এটার জন্য কিন্তু আমাদের অনেক সময় কি হয়, মাকে খুব ভালোবাসে, মাকে গোপালের জর্দার প্যাকেট আমি রোজ সাপ্লাই খুব ভালোবাসি। মা জর্দার প্যাকেটটা মায়ের পক্ষে যে শরীরের পক্ষে ভালো নয়, মা রোজ এই জর্দার প্যাকেট ঘরে ঢুকে বসে থাকেন, কিছুদিন পরে ধরা পড়লো মার জীবের মধ্যে একটা ফোড়া, কিছুদিন পর ধরা পড়লো সেটা একটা ক্যান্সারের আকার নিয়েছে। তাহলে মাকে ভালোবাসা আমার হলো না। ঠাকুর বলবেন এই কথা, আজকে সৎসঙ্গ জগতে ঠাকুর যে বিরাট পরিবার, তার সন্তান সন্ততি নাতি নাতনি বিরাট পরিবার, এবং সে আচার্য পরম্পরার মধ্যে আমরা দেখলাম সত্যিকারের পিতৃ দেবতাকে ভালোবাসা, কিভাবে তার সঙ্গে ওঠা বসা, কিভাবে তার মঙ্গল হয়, কিভাবে তিনি সুস্থ থাকেন, কিভাবে তিনি একটা আনন্দে থাকে, তার ব্যবস্থা করেন। শিশি বর্ধার আমলে আমরা ছিলাম খুব ছোট, দেখেছি পূর্বা দাদা শিশি বর্ধা রোজ সন্ধ্যাবেলা প্রার্থনা করে একটু ঘুরতে ভালোবাসত। তার জন্য স্পেশালি একটা চেয়ার তৈরি করলেন, চাকা দেওয়া এবং তার প্রতি বিভিন্ন কার্যক্রম করা। তার জন্য স্পেশালি হিন্দুস্তান মোটরের যে ট্রেকার, সেই গাড়িটাকে একটু রিমডেল করা হলো, উঁচু করে দেওয়া হলো, টপটা করে দিয়ে রোজ শিশি বর্ধাকে নিয়ে আচরণে বেরোতে, পূর্বা দাদা বেরোতে, এবং বেরিয়ে এক পাক ঘুরে ওই নন্দন পাহাড়ের দিকে এক পাক ঘুরে চলে আসে। তিনি তখন খুব একটা চলাফেরা করতে পারেন না, বয়স হয়েছে, কি আনন্দটা আছে তার চোখে মুখে আনন্দ ঘোরাচ্ছে। আমরাও তার সঙ্গে অনেক সময় গাড়ি করে গেছি,
এসে অঙ্গে ভাগ নেওয়ার জন্য আনন্দ, কিছুই না। অনেক তোমার মানুষ মনে করতে পারেন হ্যাঁ তাদের তো অনেক গাড়ি বাড়ি আছে তারা দিয়েছে, না। অনেক বড় বড় পরিবার দেখবেন, অনেক বড় বড় শিল্পপতির পরিবার দেখবেন, তাদের পরের জেনারেশন তার বাবার খেয়াল রাখে না। বেশি দূরে যেতে হবে না, রিমোট কোম্পানির কথা দেখবেন, বাবাকে পাত্তা দেন আছে, বাবাকে ভাগিয়ে দিয়েছে, বাবার বৃদ্ধাশ্রম থাকে, ছেলে যা ধনী হয়ে বাবার সব সম্পত্তি গাছ শুরু করেছে। এটা কোনো ওই পরম্পরা নয়, কিন্তু এটা ভালোবাসার পরম্পরা, শ্রদ্ধার পরম্পরা, যেখানে মানুষ কিভাবে শ্রদ্ধাশীল হবে, কিভাবে শ্রদ্ধার পাত্র তৈরি হবে, এটা ঠাকুর শেখাচ্ছে। আজকে সৎসঙ্গ জগতে যে সমস্ত কর্মী মানুষ একটা জায়গায় গেলে মানুষ তাকে শ্রদ্ধা করে প্রণাম করে, কেন কি আছে যোগ্যতা? ঠাকুরের একটু পাঞ্জা আছে বুকে ঝুলিয়ে দিচ্ছি বলে যে আমি প্রণামের যোগ্য না, ঠাকুরকে যে শ্রদ্ধা করে যারা আমার প্রণাম করি তারা একটু ঝলকও মানুষ দেখতে পায় আমার আচার চরণ ব্যবহারে, তখন মানুষ ঠাকুরকে খুঁজে পায়, তখন শ্রদ্ধা করে, তখন তো জীবনে শ্রদ্ধানত হয়। অথচ জীবনে শুধু পথ অর্থ মান দশ এগুলিতে মানুষ শ্রদ্ধাশীল হয় না। আজকাল বহু পদের লোককে আমরা দেখছি তাদের জীবনে এমন একটা ঘটনা শুনে বলে আরে বাবা আমরা সারা জীবন ভাবলাম এই শেষকালে বেরোলো এই, কারণ কি ওই চরণের মধ্যে থাকতে থেকে যায়, ইষ্টের সঙ্গে যুক্ত না থাকার ফলে তাদের যে প্রতিভা সেগুলো হয় বোধের মতো। বোধ যেমন স্বাস্থ্যের লক্ষণ নয়, এরকম ব্যক্তিগত জীবনেই মানুষ যদি দীক্ষিত না হন, ইষ্টের চরণের জীবনকে নিবেদিত না করে, তিনি যত পণ্ডিত, যত জ্ঞানী, যত উচ্চ পদধারী বা ডিগ্রিধারী হন না কেন, তাকে সবচেয়ে ডিস্টার্ব করে তার অহংকার। এই অহংকার বহু মানুষকে পদক্ষেপ করে, মানুষ তার কাছে কাছে আসতে চায় না। আমরা বহু জাজ ব্যারিস্টারকে দেখেছি বৃদ্ধ বয়সে তার কথা তার বউ শোনে না, ও যা যা বসে বসে মাইলটকে বসে বসে লাল সালের উপরে অনেক কিছু অর্ডার পাস করেছে, যেই রিপেয়ার করে বটে তখন তার বাড়ির লোক তার সেই অর্ডার ফলো করে না, কারণ তার ওই অহংকারের যে বেড়া জাল তিনি করে ফেলেছেন এতে দুর্ভেদ্য হয়ে যায়। তার প্রতিবেশী মানুষ, তার ভাই, সবাই তাকে সেইভাবে দেয়। অহংকারকে জব্দ করার মতো ঠাকুর বলছেন, অহংকারকে জব্দ করার মতো দীনতা কিছুই নেই, একমাত্র তার চরণে যদি সবকিছু নিবেদন করা যায়, বলা যায় যে তিনি যা কিছু করে দিয়েছেন সেটাই আমার ভালো, এই যা কিছু আমি সেটা তোমার জন্য, এই ভাব পূজা প্রতিষ্ঠিত হয়, তখন মানুষ সম্পূর্ণ হয়, শ্রদ্ধাশীল হয়, মানুষ তাকে জব্দ করতে আরো পারে, সবচেয়ে চেষ্টা করে থাকে অহংকার আর তার শক্তি হয়। অর্থাৎ পরম দয়ালের কাছে যারা এখন দীক্ষা নেন, ঠাকুর বলছেন সব দীক্ষা তুই এক্ষুনি নেই, ইষ্টে তার সম্প্রতি মরণ কারণ নাম জপে তাকে অকাল বন্ধু, ঠাকুরের যদি না এটা জপ করার কারণে প্রত্যেকটি মানুষের জীবন বন্দিত হয়, আনন্দিত হয়, সুস্থ হয়, সুস্থ হয়, অকাল মৃত্যু থেকে রক্ষা পায়। মানুষকে পরম দয়ালের জীবনে ধরিয়ে দিয়েছেন, আসুন পরম দয়ালের কাছে নিজের জীবনকে সমর্পণ করি, আনন্দময় জীবন যাপন করি। যে উদ্দেশ্যে আপনি সৎসঙ্গের আয়োজন করেছেন সেই উদ্দেশ্য পরম দয়ালের কাছে প্রার্থনা করি তার বিদায় যাত্রার শান্তি, তার পরিবার ঠাকুরকে ধরে আছেন এটাই তার সবচেয়ে বড় শান্তি, এবং তিনি ফিরে আসবেন তখনই যখন সেই ভাব অবস্থায় তাকে পাওয়া যাবে। ঠাকুর বলছেন মানুষ যে আত্মা যে অবস্থায় দেহ ছেড়ে যায় সেই সমরকম ভাব অবস্থা পায় তখনই সে আসে। এই ভাব অবস্থা পূর্ণ হয় এবং মায়ের গর্ভে তখন সে আসে। এই বিরাট বিজ্ঞান, এই বিজ্ঞানের এখনো অনেক কিছুই এখনো জানা যায়নি। আমরা শুধু বাইরের জগৎ নিয়ে আলোচনা করছি, অন্তর্জগতে পরম দয়াল আমাদের বহু সম্পদ দিয়েছেন, রেখে গেছেন আচার্য পরম্পরা। বর্তমানে ডিপি ওয়ার্কের মাধ্যমে আমাদের জনসংযোগ করার যে কাজ তিনি করে দিয়েছেন, এটাকে এগিয়ে নিয়ে যাওয়া ও মানুষের সঙ্গে সংযোগ করা, যারা পিছিয়ে আছে, পড়ে গেছে, পিছিয়ে পড়েছে, বিচ্যুত হয়ে গেছে, তাকে তার চরণে ফিরিয়ে আনাটাই আমাদের জয় গুরু। আমি একটু ধরে দেবো বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী ঠাকুর মূলচন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর মূলচন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর মূলচন্দ্র জি
পূজ্য পাদ শ্রী শ্রী বর্ধমান পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি বন্দে পুরুষোত্তম বন্দে আর্য বৃত্তি বন্দে মাতৃবর্গম বন্দে অহং কৃষ্টি দৈবতে বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় গুরু। আজকের মতো সৎসঙ্গ এখানে সমাপ্ত হলো।